প্রিয় দর্শক, আমি কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে বিজেপির তৃণমূলীকরণ আটকানো সম্ভব হবে না। কেন বলেছিলাম? এটা বোঝা খুব সহজ। যে লোকগুলো তৃণমূলের হয়ে করে খাচ্ছিল সেই লোকগুলো চুপচাপ বসে যাবে, আর বিজেপির যে সংগঠন, সে সংগঠনটা এমন কিছু শক্তিশালী ছিল না। বিজেপি কিন্তু সংগঠনের জোরে জেতেও নি। বিজেপি জিতেছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, ও যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে। এত চুরি জোচ্চুরি দুর্নীতি দেখার পর মানুষের মনে একটা ক্ষোভ জন্মেছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আর একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডারে সরাসরি মানুষের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা। এই কারণগুলি বিজেপিকে জিতিয়েছে, সংগঠন ছিল না। তা সংগঠন থাকতেই হবে, এটা বিজেপিকে কে বলল? বা গণতন্ত্রে এই নিয়মটা চালু হলো কবে থেকে? সংগঠন থাকা কি জন্য? মানুষকে বোঝানোর জন্য। তা বোঝানো এখন তো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষ প্রায় সবই জানতে পারছে। বোঝানোর খুব একটা দরকার লাগে না। এমনকি গ্রামের মানুষের হাতেও এখন সব মোবাইল আপনি দেখতে পাবেন। তাহলে বোঝানোর প্রশ্ন আসছে না। এই সংগঠনের নাম করে একদল লোককে করে খাওয়ার সুযোগ করে দেওয়া, এটা কি ধরনের রাজনীতি? আমার যদি সংগঠন ছোট থাকে, ক্ষতিটা কি? সংগঠনের কাজ যেগুলো, এমনকি আমি মনে করি পোস্টার মারারও দরকার নেই, দেয়াল লেখারও দরকার নেই। আপনি টিভিতে ঘোষণা করবেন যে আমাদের এই প্রার্থী, তার এই বায়োডাটা, এই জিনিসগুলো তার এই আছে, তিনি একজন যোগ্য লোক, শিক্ষক বা এই পেশায় নিযুক্ত অথবা সমাজকর্মী। মানুষ তাকে চিহ্ন দেখে ভোট দেবে। এর জন্য সংগঠন লাগে কেন? আর সংগঠন করতে গেলেই আপনাকে চোর পুষতে হবে। মানুষের মধ্যে যে চৌর্যবৃত্তি প্রবণতা, এটা আপনি ঠেকাবেন কি করে? সব মানুষ রামকৃষ্ণ পরমহংস নয়, আর সব মানুষ ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষা টিক্ষা নিয়ে এসছেন এমন নয়। যত উচ্চশিক্ষিত লোক, তত বেশি লোভ। তাহলে আপনি এই লোভকে ঠেকাবেন কি করে? আর এই লোভ যতদিন থাকবে, ততদিন আপনি সিপিএমকেই ভোট দিন, আর বিজেপিকেই ভোট দিন, আর তৃণমূলকেই ভোট দিন, বা কংগ্রেসকেই ভোট দিন, যাকেই ভোট দিন, চুরি হবেই। তাহলে এই হাস্যকর ডেমোক্রেসির দরকারটা কি? সংগঠন ছাড়া রাজনীতি করা যাবে নাকি? সেই ভাবনাটা ভাবুন। সংগঠন করতে গেলেই আপনাকে চোর বুঝতে হবে। কারণ মানুষ যেই দেখবে টাকা কামানোর সুযোগ রয়েছে এখানটায়, সে কামাবে। আপনি ঠেকাতে পারবেন না। আপনি কলকাতায় বসে কজনকে সাসপেন্ড করলেন, কজনকে বহিষ্কার করলেন, কিচ্ছু যায় আসে না। তারাই আবার ঘুরে ফিরে অন্য রাস্তা ধরে অন্য একজনকে খাড়া করে ঢুকিয়ে দেবে, তাদেরই লোক, চেনা লোক। সে এই কাজটিই করবে। কিভাবে ঠেকাবেন আপনি বলুন? জনসাধারণ বলুন যে কিভাবে তিনি ঠেকাবেন, কিভাবে ঠেকানো যায়। আপনারা ভাবুন। এভাবে আড্ডা মারা গণতন্ত্র চলতে পারে না, চলা উচিত নয়। দেশটা চড়ে ভরে যাবে, আর জনগণ যে ভিখারি, সেই ভিখারিই থাকবে। এটাকে গণতন্ত্র বলা চলে না। আর গণতন্ত্রের নামে, বাক স্বাধীনতার নামে যার যা খুশি সেটাই বলবে, সেইটা সংবাদ মাধ্যমে প্রচারিত হবে। আর মানুষের মধ্যে এই খারাপ শব্দগুলো, খারাপ আচরণগুলো ক্রমশ প্রকাশ পাবে, ক্রমশ ছড়িয়ে যাবে। এটাও কিন্তু কাম্য নয়। এ কি ইয়ার্কি মারা? ইয়ার্কি মারা হচ্ছে? ভারতবর্ষ চালানো মানে ইয়ার্কি মারা? আপনি বলুন তো, কোন রাজ্যে কোন দলটা চুরি করে না? একদম একটাও দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। এরা চুরি করার জন্যেই যায়।
ক্ষমতায় বসতে চায় একটাই উদ্দেশ্য, চুরি করা আর ক্ষমতা ভোগ করা। আর ক্ষমতার সঙ্গে অর্থ অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আপনারা জানেন। আর পুলিশকে সংশোধন করবেন? পুলিশকে বললেন ধরতে, অ্যারেস্ট করতে। কেন অ্যারেস্ট করবে পুলিশ? পুলিশ যদি ওরা রোজগার করে তাহলে পুলিশকে কিছু দিয়ে রোজগার করে। পুলিশের একটা রোজগার রয়েছে, তাহলে পুলিশ সেই রোজগারটা রাতারাতি বন্ধ করে দেবে আপনার কথায়? করবে সেটা? এটা অসম্ভব। বড় বড় নেতা আপনাদের, বড় বড় মাথা, বড় বড় বুদ্ধি, ভাবুন। আর দেশের শিক্ষিত লোকের তো অভাব নেই, জ্ঞানী গুণী লোকেরও অভাব নেই। তারা ভাবছেন না কেন যে এই গণতন্ত্র চলতে পারে না? এভাবে লুটতরাজ করবে প্রত্যেকটি দল। কিভাবে চলে এটা? আমার ধিক্কার লাগে। এই পর্যন্ত আমি আজকে বললাম। এর চেয়ে বেশি বললে খারাপ কথা বেরিয়ে যেতে পারে, কারণ ভেতরে একটা ক্রোধ জমে যাচ্ছে। যদি ভালো লাগে আমার কথা, সঙ্গে থাকবেন। আমি আবারও বলবো, অনেক ধন্যবাদ আপনাদের।